নমস্কার, আমি ডক্টর সুমন্ত দা। 21 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ডিমেনশিয়া ডে, অর্থাৎ ডিমেনশিয়ার এগেনস্টে সচেতনতার একটি দিন। তো ইভাঞ্জেল ফার্মাসিউটিক্যালস এই দিনটার উপলক্ষে আমাদের কিছু কথা শোনানোর সুযোগ করে দিয়েছে। ডিমেনশিয়া ব্যাপারটা কি? আসলে এখন মানুষ অনেক বেশি দিন বাঁচছে আগে যা বাঁচত তার থেকে। আর বেশি বয়স অবধি বাঁচার যেমন অনেক সুফল আছে, দুনিয়াটাকে অনেক বেশি দিন সুন্দরভাবে উপভোগ করা যায়, তো তার যেটা সমস্যা সেটা হচ্ছে ডিমেনশিয়া। 80 বছর বয়স হলে প্রায় 40% মানুষ ডিমেনশিয়াতে ভোগেন। এবার ডিমেনশিয়া কি? ডিমেনশিয়া কি স্মৃতিভ্রংশ? উত্তর হচ্ছে না। স্মৃতিভ্রংশের ইংরাজি শব্দ হচ্ছে অ্যামনেসিয়া। অ্যামনেসিয়া ডিমেনশিয়ার একটা পার্ট। অ্যামনেসিয়া ছাড়াও ডিমেনশিয়াতে আরও দুটো সিগনিফিক্যান্ট জিনিস থাকে। সেটা হচ্ছে যে রিজনিং, অর্থাৎ যুক্তি দিয়ে কথা বলার ক্ষমতা কমে যাওয়া, এবং ক্যালকুলেশন, অর্থাৎ গাণিতিক যে হিসেব নিকেশ সেই জায়গাটা ঠিকঠাকভাবে করার ক্ষমতা কমে যাওয়া। এই তিনটে জিনিস মিলেই ডিমেনশিয়া ইউজুয়ালি হয়। এবার ডিমেনশিয়া কি প্রতিরোধযোগ্য? উত্তর হচ্ছে না। ডিমেনশিয়া কিছু কিছু কারণ আছে যেগুলো পোটেন্সিয়ালি রিভার্সিবল, যেমন কারোর হাইপোথাইরয়েডিজম থাকলে ডিমেনশিয়া হতে পারে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি যেটা ভেজিটেরিয়ানদের মধ্যে বেশি হয় সেটা হলে ডিমেনশিয়া হতে পারে। কিন্তু এর বাইরে অ্যালজাইমার্স ডিমেনশিয়া বা ডিমেনশিয়া ডিউ টু পার্কিনসনিজম বা লিউই বডি ডিমেনশিয়া, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, এগুলো খুব একটা রিভার্সিবল রোগ নয়। এবার ডিমেনশিয়া কি চিকিৎসা করা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ। ডিমেনশিয়া এমন একটা রোগ যাতে রোগের প্রসেসটাকে আমরা অল্টার করতে এখনও সক্ষম নই। জরা, বার্ধক্য এগুলোকে এখনও আমরা জয় করতে পারিনি। কিন্তু ডিমেনশিয়াতে আমরা যে কোষগুলো বেঁচে আছে তাদেরকে কার্যক্ষমতা বাড়িয়ে পেশেন্টের স্বাভাবিক যে কগনিটিভ পাওয়ার, অর্থাৎ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বা বিভিন্ন যে ব্রেনের হায়ার ফাংশন, সেটা মনে রাখা হোক বা ক্যালকুলেশন বা রিজনিং হোক, সেগুলো আমরা বাড়াতে সক্ষম হই। এতে পেশেন্টকে আরও বেশ কিছুদিন ভালো লাইফ দেওয়া সম্ভব। তো আসুন সবাই মিলে এই ডিমেনশিয়া আজকের দিনে একটা মহামারীর মতো, তো এই ডিমেনশিয়ার বিরুদ্ধে একটা প্রতিরোধ করে তুলি, সচেতনতা গড়ে তুলি। বয়স্ক মানুষগুলো আরেকটু কিছুদিন ভালোভাবে বাঁচুক। কিছুদিন আগে WHO একটা ওয়ার্ল্ড হেলথ ডেতে স্লোগান ছিল অ্যাড লাইফ টু ইয়ার্স। সো ডিমেনশিয়াতে আমরা এই জীবন যোগ করার কাজটা করার চেষ্টা করতে পারি, যাতে বয়স্ক মানুষগুলো একটু ভালো থাকে।